নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রসমালাই তো আপনারা অনেক রকম খেয়েছেন, দোকান থেকে কিনেই খেয়েছেন। সাবু রসমালাই খেয়েছেন কখনো? না খেলে একবার আমার ভিডিওটা পুরোটা দেখুন, স্কিপ করবেন না। আজ আমি আপনাদের সাবু রসমালাই বানিয়ে দেখাবো। এত সুন্দর খেতে হয়, খাওয়ার পরে তো বুঝতেই পারবেন না যেটা কী দিয়ে বানানো হয়েছে। তাহলে চলুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখানে আমি 1 কাপ সাবুদানা নিয়েছি, ছোটো দানা সাবুটা নিয়েছি। এবার এটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো। সাবুদানাগুলো তো আমি ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি, 2 ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপর আপনাদের দেখাচ্ছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে এবার দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। ঘিটা তো গরম হয়ে গেছে। এবার আমি যে সাবুগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুগুলো একটু জল ঝরিয়ে হাতে করে চেপে চেপে দিয়ে দিলাম। জলটা ভালো করে চেপে নিয়ে দিচ্ছি। এবার আমি সাবুগুলো একটু ভালো করে ভেজে নেব। খুব বেশি ড্রাই করব না, একটু হালকাভাবে সাবুগুলো ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। এবার একটু ভালো করে নেড়ে নেব। খুব বেশি দরকার নেই, চিনিটা গলে যাচ্ছে, তার মানে এবার একটু পাক হচ্ছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এবার আমি হাতে একটু ঘি মেখে নিয়েছি, দিয়ে এই মিশ্রণটা যেটা আছে সেটা থেকে এরকম হাতে করে নিয়ে এরকম গোল গোল বলের আকারে করে নেব। এইভাবে আমি গোল বলের আকারে করে নেব। এইভাবে আমি সব রসমালাইগুলো বানিয়ে নিলাম। এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। দুধটা আগে থেকে একটু জাল দিয়ে নিয়েছিলাম, দিয়ে সেই দুধটা এবার বসিয়ে দিয়েছি, ফুটতে দিয়েছি। দুধটা এবার আমি ভালো করে একটু ঘন করে নেব। এখানে আমি একটা কাপের মধ্যে 4 চামচ গুঁড়ো দুধ নিয়েছি। এবার এই দুধ থেকে একটু হাতায় করে 2 হাতা দুধ তুলে নিলাম, নিয়ে এবার একটু গুলে নেব। এবার এই গুঁড়ো দুধটা আমি ভালো করে একটু গুলে নিচ্ছি চামচে করে, যাতে একটু না দলা পাকিয়ে যায়। তা খুব সুন্দরভাবে এটাকে আমি গুলে নিলাম। দুধটা তো ভালো করে ফুটে গেছে। এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি 4 চামচ দিলাম। চিনিটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব, যাতে চিনিটা গলে যায়। গরম দুধে দিয়েছি, চিনিটা তাড়াতাড়ি গলে যাবে। এভাবে একটু নেড়ে নিলাম। এবার আমি 2টো ছোটো এলাচ হাতে করে একটু ফাটিয়ে নিয়ে ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা তো বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি যে সাবুদানার বলগুলো বানিয়ে রেখেছিলাম ওইগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সব বলগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সাবুদানার যে বলগুলো বানিয়েছিলাম দুধের মধ্যে ফুলে কতটা বড় হয়ে গেছে দেখুন। আমি যে সাইজটা করেছিলাম আর কতটা বড় হয়েছে। এরপর আমি যে গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিলাম। এটা টেস্ট বাড়বে আর ঘনও হবে, সেই জন্যে দিলাম। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো। সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি। কত সুন্দর দেখতে লাগছে। একদম রেডি হয়ে গেল সাবুদানা রসমালাই।
আমি এটা সাজানোর জন্য উপরে একটু চেরি দিয়ে দিয়েছি, একটু আমন্ড দিয়ে দিয়েছি, যাতে একটু দেখতে ভালো লাগে এই আর কি। টেস্ট তো ভীষণ সুন্দর হয়, আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। আর এই যে রসমালাইগুলো বানালাম সাবুদানা দিয়ে, এত সফট হয়েছে, একবার না খেলে বুঝতে পারবেন না। তাই আমি আপনাদের অনুরোধ করব, একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন। যখন কোনো উপোস টুপোস থাকে তখন তো এইভাবে বাড়িতে বানিয়ে দেখতেই পারেন, খেতেও কিন্তু ভালো লাগে। আর বানাতে তো খুব বেশি সময়ও লাগে না, আর উপকরণগুলো তো হাতের কাছে আমাদের রান্নাঘরেই থাকে, চটজলদি হয়েও যায়। তাই আমি আপনাদের অনুরোধ করব, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। দেখলেন কত সুন্দর দেখতে লাগছে, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়, আর এত সফট হয় দেখে তো বুঝতেই পারছেন। আর আপনাদের তো আমি একটা কেটে দেখালাম, আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। আর সবাইকে অনুরোধ করছি, আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। এইভাবে যারা আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার পরিবারে যুক্ত হননি, তাদের অনুরোধ করব তাড়াতাড়ি আমার পরিবারে যুক্ত হয়ে যান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।